শুভ সকাল। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। সবাইকে অনেক 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 শুভেচ্ছা পহেলা বৈশাখের। তো সকালবেলা আমার স্নান ধ্যান কমপ্লিট। তো কালকেই ভাবছিলাম একটা শাড়ি পরবো। তো যেই ভাবা সেই কাজ। রাত্রিবেলা ভাবছি শাড়ি পরে আজকে সারাদিন থাকবো। তারপরে সকালে উঠে দেখি বাবা কি গরম পড়ছে। আর আমাদের নাটোরে তো অনেক গরম পড়ে। তো যতই গরম পড়ুক, ইচ্ছে যখন হলো তখন তো একটু ইচ্ছেটা পূর্ণ করতেই হবে। তো এদিকে দেখো শাড়ি পরা আমার হয়ে গেছে। আর এই সময় যেন বরমশাই ছিল না, আমি একদম কুচিটা ঠিকঠাক দিতে পারছিলাম না। আর শাড়ি পরলে তো এমনিতেই আমার অনেক ভালো লাগে, শাড়ি পরলে চেহারাটাই কেমন চেঞ্জ হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে সব সময় পরা হয় না, কি করে পরবো, শাড়ি পরে তো কাজই করতে পারি না, এই জন্য পরা হয় না। তো অনেক দিন বাদে পরলাম। আর এইদিকে আমার গোপাল সোনাকেও নতুন জামা পরাই দিছি। হলুদটা পরাইনি, ওইটা কেমন যেন উঁচু উঁচু হয়েছিল, ওই জন্য আর পরালাম না। এই লাল কালারেরটাই পরালাম। অনেক সুন্দর লাগছিল গোপালকে। আর ওই যে বলি না আমার গোপালটা খুবই ছোট, এই যে মুকুটটা কিনছি না, ওইটা বারবার পড়ে যাচ্ছিল। মুকুট আছে কিন্তু ওই যে নতুন পরাবো এই জন্য নিয়ে আসছি। তো যাই হোক আমার পূজা দেওয়া হয়ে গেছে। আর আজকে অনেক ফুল ফুটছিল, তবে টগর ফুল একটু কম ফুটছিল। আমার বরমশাই বলতেছিল যে টগরটা এখন একটু কমই ফুটছে। কেমন লাগছে বলো গোপালকে নতুন জামা পরায়? আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক পূজা দেওয়া শেষ, দুধওয়ালা দুধ দিয়ে গেল। তো দুধটা এখন জাল দিয়ে নিই। আর এদিকে আমার বরমশাই বাজার করে নিয়ে আসছে। তো আসে আমার শাড়ি পরা দেখে বলে, এ বাবা এই গরমে তুই বা শাড়ি পরছিস? ওর তো আরও গরম লাগছে, বাজারে গেছে না, আসে একদম অস্থির হয়ে গেছে। তো আজকে আমি ওই দেখো মিষ্টি প্রসাদ দিয়েছিলাম, রসগোল্লা। আমার বরমশাই নিয়ে আসছিল জয়কালী বাড়ি থেকে। তো এদিকে আমাদের মার্কেটে নিচে পূজা হয়েছে দোকানে, সেখান থেকে আবার প্রসাদ দিয়ে গেছে, অনেকগুলো প্রসাদ, কয়েকটা দোকানের প্রসাদ দিয়ে গেছে। তো এগুলো খাবো। তো আমার বরমশাইকে বললাম যে প্রসাদ খাবো সকালবেলা। বলে কি প্রসাদটা খাস, একটু মুখে দিয়ে নে, আর আজকে দেখ তোর পছন্দের খাবার নিয়ে আসছি। তা আমি বললাম ও বাবা আমার আবার কী পছন্দের খাবার? বলে দেখ নিয়ে আসছি। তো এদিকে আমার দুধ জাল দেওয়া কমপ্লিট। তো বাজার করে নিয়ে এসে ফ্রিজে ঢুকাই দিছে। তো আমি সেগুলো বার করে রাখে দিই, দিয়ে তারপরে সব গুছাই নেব, নিয়ে রান্না করব। আর এদিকে আমি অস্থির হয়ে গেছি কখন শাড়ি খুলবো, এত পরিমাণে গরম। আর এইদিকে দেখো কালকে রাত্রিবেলা এই যে গোপালের জামা কাপড় সব কাচে দিছিলাম। এই যে প্রতিদিন লাগে স্নান করানোর পর পরানো হয়, তবে এখন এগুলো যেন পরানো হবে না, সুতির জামা কাপড় পরানো লাগবে। কারণ যে গরম পড়ছে এগুলো পরালে কষ্ট হবে। তো এই জন্য এগুলো ধুয়ে উঠায় রাখছি। আরও অনেক জামা আছে আমার গোপালের, জানো অনেক জামা, যখন আমি ইন্ডিয়াতে যাই অনেকগুলা করে নিয়ে আসি। তো এইদিকে দেখো আমার বরমশাই আবার আজকে ফুল নিয়ে আসছে, ওইটা চেঞ্জ করে দেখো এই যে আবার রাখছে মায়ের সামনে। এত সুন্দর গন্ধ বের হয় এই ফুলগুলো দিয়ে, কি বলবো। আর এই যে দেখো আমার বরমশাই নিয়ে আসছে। আমি কিন্তু এগুলো ভালোবাসি না, তারা ভালোবাসে। তো ভাবলাম বছরকার দিন নিয়ে আসছে এত খুশি হয়ে খাই। এটা হচ্ছে ডিমের সিঙ্গারা।